নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা অবশ্যই থাম্বনেলে দেখতে পেয়েছো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পুজোর আগেই তোমাদের ঢুকবে, ডবল টাকা ঢুকবে এবং তোমাদের পুজোর বোনাসও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। প্রতিটা মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের এ মাসে ডবল টাকা ঢোকার সুযোগ রয়েছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। তো মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তার প্রতিবেদনে এবং অফিসিয়ালি আপডেট কি বলে দেওয়া রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওনি বা যারা নতুন অ্যাপ্লাই করেছিলে তারা কবে পাবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমরা পুরো বিস্তারিত জানতে পেরে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি অফিসিয়াল নিউজে চলে যাচ্ছি, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমরা কবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে, কবে এই বোনাসের টাকা দেওয়া হবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো তাদেরও টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। তো এখানে আমরা সরাসরি অফিসিয়াল যে নিউজটি প্রকাশিত হয়েছে একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায়, সেখানে আমরা চলে এসেছি। এখানে উপরেই লিখে দেওয়া রয়েছে পুজোর আগে সুখবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিরাট আপডেট, খুশি রাজ্যের মহিলারা। তো এখানে কি বলে দেওয়া রয়েছে বিস্তারিত নিউজে দেখে নাও। এখানে একটু স্ক্রল ডাউন করেছে তোমরা নিচে দেখতে পাবে যে প্রতিবেদনটা বলে দেওয়া রয়েছে 2021 সালে তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর কথারির ভান্ডারের প্রকল্প চালু করে, যার জেরে মুখে হাসি ফুটেছে রাজ্যের লক্ষ লক্ষ লক্ষ্মীর। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। সব ঠিকঠাক চলছিল, তবে বর্তমানে আরজি কর নিয়ে উত্তপ্ত প্রবাহে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর বিরোধিতার যে সওয়াল হয়েছিল, এরপর থেকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা। অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন, যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। মানে যিনি কুণাল ঘোষ রয়েছে তৃণমূলের নেতা, সেটা তোমরা অবশ্যই জানো, ঠিক আছে। তো উনি একটি ঘোষণা করেছিলেন যে যারা এই প্রকল্প নিতে চাও না, লক্ষ্মীর ভান্ডার বা আরও যা আদার স্কিম রয়েছে রাজ্য সরকারের, সেগুলো যাতে তোমরা যারা না নিতে চাও সেগুলোর জন্য যাতে আলাদা করে কোনো ফর্ম বা এই সমস্ত কিছু তৈরি করে, যাতে করে সেই টাকাটা যারা না নিতে চায় তারা যাতে চাইলে ফেরতও দিতে পারে, সেরকমও যাতে কিছু সুবিধা তৈরি করা হয়ে থাকে, সেটাই তিনি বলেছিলেন। তারপর বলেছে এখানে, এরপরই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার? বহু মহিলাদের মনে এই প্রশ্ন উঠেছিল, তবে আপাতত সব পরিষ্কার। অবশেষে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। অনেকেই ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি এবার সত্যিই বন্ধ হয়ে যাবে। না, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বন্ধ হবে না। অবশেষে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু তোমাদের ঢুকবে, সেপ্টেম্বর মাসেও ঢুকবে। সেপ্টেম্বরে যারা এখনো পাওনি তাদের কোনো চিন্তার কারণ নেই, সেপ্টেম্বর মাসেও তোমাদের ঢুকবে, আগস্ট মাসেও তোমাদের ঢুকেছিল। যারা পাওনি তারা সেপ্টেম্বর মাসেও পেয়ে যাবে। আগস্ট মাসে প্রচুর মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছিল এবং সেপ্টেম্বর মাসেও তোমরা লক্ষ্মীর ভান্ডারের এই টাকা পেয়ে যাবে। সাধারণত প্রতি মাসে 4 থেকে 6 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সাধারণত প্রতি মাসে দেখা যায় যে 4 থেকে 6 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাও এবং কিছু সময় দেরি হতে পারে, 9 তারিখ, 10 তারিখ বা 12 তারিখ এরকম হতে পারে, যেগুলো ডিলে করে বা সাধারণত মোটামুটি একটু দেরি হয়ে থাকে, ঠিক আছে। তবে আরজি কর আবহে সেপ্টেম্বরে টাকা ঢুকতে দেরি হওয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। তবে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে, যে আরজি কর ঘটনার কারণে সেপ্টেম্বরে একটু টাকা ঢুকতে অনেকে দেরি হচ্ছে। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যাদের টাকা ঢুকেনি তারা কিন্তু সবাই, প্রতিটা মহিলার অ্যাকাউন্টে যেরকমভাবে টাকা ঢুকছিল ওরকম প্রতি মাসে টাকা তোমরা পেতে থাকবে। তবে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু হয়েছে। যার এখনো পাননি সেই উপভোক্তারা চলতি সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলে জানানো যাচ্ছে। যে এই যে সপ্তাহ চলছে বা চলতি সপ্তাহে বা এই সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমরা পুজোর আগে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, বকেয়া টাকা যেটা বাকি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এখানে আরো জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তাদের পুজোর পর টাকা দেওয়া হতে পারে। যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন অ্যাপ্লিকেশন করেছো, এবার তারা দেখে নাও, যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য, তারা কিন্তু
পুজোর পর টাকা পেতে পারো বলে এরকমটাই বলে দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তারা পুজোর পর টাকা দেওয়া হতে পারে বলে এরকমই সম্ভাবনা রয়েছে। গত জুলাই মাসে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই কিন্তু চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে ঘোষণা করে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম চলছে সেরকমই চলবে। এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না। রাজ্যের প্রতিটা মহিলাকে স্বনির্ভর করার জন্য, আর্থিক সহায়তা করার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু প্রতি মাসে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিচ্ছু নেই। কয়েকটা দিন যাক, পুজোর পরেই সবার ভাতার টাকা পেয়ে যাবে। কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে তারা সকলে পুজোর পর পেয়ে যাবে। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো রিভিউ করে নেব। এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু পুজোর পরে পেতে পারো বলে এরকমই সম্ভাবনা রয়েছে। কারণ পুজোর মধ্যে নতুন যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের হয়তো টাকা ঢুকবে না, কিন্তু যাদের রানিং টাকা ঢুকছে, ঠিক আছে, যারা রানিং পেতে থাকছো লক্ষ্মীর ভাণ্ডার, তারা কিন্তু পুজোর আগেই তাদের বকেয়া যে টাকা সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং অক্টোবরের টাকা অক্টোবরেও তোমরা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পেলে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। অনেকে যে চিন্তা করছিলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবো কিনা, তো লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হচ্ছে না। যারা যেরকম টাকা পাচ্ছিলে তাদের অ্যাকাউন্টে সেরকম রানিং টাকাই ঢুকবে, শুধু একটু দেরি হচ্ছে। সেই ডিলের কারণে তোমাদের টাকা ঢুকতে ব্যাংক অ্যাকাউন্টে দেরি হচ্ছে। এবং পুজোর আগে সবাই লক্ষ্মীর ভাণ্ডারের যে বকেয়া টাকা যেগুলো যাদের বাকি রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো তারা কিন্তু পুজোর পরে পেতে পারো বলেই সেরকমটাই সম্ভাবনা রয়েছে, বা সেরকমটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব প্রতিবেদনে জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়নি, যারা চিন্তিত যে কবে এই টাকা ঢুকবে, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে তাদের সাথেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।